जय श्री कृष्ण। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। आज 29 আগস্ট বৃহস্পতিবার, বছরের একটি সর্বশ্রেষ্ঠ একাদশী, পবিত্রপূর্ণ অন্নদা বা অজা একাদশী ব্রতের দিন। এই অন্নদা একাদশীকে অনেকে অজা একাদশী হিসেবে জেনে থাকেন। খুবই শুভ এবং পবিত্রতম একটি দিন। এই দিনে ঘুমানোর আগে অবশ্যই উচ্চারণ করুন এই একটি মন্ত্র। এতে ভগবানের কৃপা লাভ হবে এবং জীবনে মনস্কামনা অভীষ্ট পূর্ণ হবে। আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়ে জানানোর চেষ্টা করব। এরই পাশাপাশি ব্রহ্মবৈবর্ত পুরাণে এই অজা বা অন্নদা একাদশী প্রসঙ্গে বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে, যে ব্রত পালনের ফলে জীবনে দুঃখের অবসান হয়ে থাকে। তাই প্রত্যেককে বলবো, আজকের এই গুরুত্বপূর্ণ তথ্য সকলের জানা প্রয়োজন। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমরা সর্বদাই চেষ্টা করি এই রকমই সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে আলোচনা করতে এবং শেয়ার করতে। তাই আসুন কিছুক্ষণ সময় সবাই একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নিই। আশা করছি এই ভিডিওতে বলা কথাগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে কমেন্টে আপনার আরাধ্য দেবতার নামটি অথবা জয় শ্রীকৃষ্ণ শ্রী বিষ্ণুর নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। বলা হয়েছে রাজ্য সুখ লাভ হয় যে ব্যক্তি এই অন্নদা একাদশী ব্রত পালন করে। কেন শ্রেষ্ঠ বলা হয়েছে আর কেনই বা গুরুত্বপূর্ণ বলা হয়েছে? কেননা কোনো ব্যক্তি যদি রাজ্যকামী হয়ে থাকে, অর্থাৎ কোনো ব্যক্তি যদি রাজ্য কামনা করতে থাকে, তাহলে এই ব্রত পালন করুন। এই ব্রতের প্রভাবে রাজ্য সুখ অনায়াসে প্রাপ্ত হয়। ধরুন এক সময় যার অনেক অর্থ সম্পদ ছিল, সময়ের প্রভাবে তা হারিয়ে হত দরিদ্র হয়েছে। যার এরকম হয় যে টাকা পয়সা হারিয়ে গেছে, সম্পদ নষ্ট হয়ে গেছে, পুরনো কোনো আঘাত বা দুঃখ কষ্ট রয়েছে, তবে এই ব্রত পালন করুন। এর ফলে পুরনো দুঃখের অবসান হয়ে থাকে এবং ভগবানের কৃপায় তারা চিরসুখী হতে পারে। যদি কোনো ব্যক্তি এই ব্রতের শুধুমাত্র নাম শ্রবণ করে, তবে সেক্ষেত্রে বলা হয়েছে তার রাশি রাশি পাপ বিদূরিত হয়ে যায়। এটা আমার নিজের কোনো গল্প কথা নয়, এটা ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা হয়েছে। সেই জন্য একাদশীটা এতটাই গুরুত্বপূর্ণ। শুধু তাই নয়, আরও বলা হয়েছে যদি কোনো ব্যক্তি এই ব্রতটি ভক্তি শ্রদ্ধার সহিত পালন করে ভগবান শ্রীহরির পুজো করতে পারে, সেই ক্ষেত্রে ভগবান তার প্রতি ভীষণভাবে প্রসন্ন হয়। সেই জন্যই প্রতিটা একাদশী ব্রত প্রত্যেকটা সনাতন ধর্মাবলম্বীদের পালন করা একান্তই অতি আবশ্যক। এই দিনে একটি বিশেষ মন্ত্র জপ করে ঘুমাই, এতে ভগবানের বিশেষ কৃপা লাভ হয় এবং যদি আপনার কোনো মনস্কামনা থাকলে ভগবানের কৃপায় তা একটুকু হলে পূর্ণ হয়। তা জানার আগে এই ব্রত কবে কখন শুরু হচ্ছে, এই পবিত্রতম তিথিটি কখন শুরু হচ্ছে আর কখনই বা শেষ হচ্ছে, সেটি আমরা জেনে নিই। একাদশী তিথি শুরু হচ্ছে 28 আগস্ট, অর্থাৎ আজ রাত্রি থেকে ভোর 4:20 থেকে শুরু হচ্ছে এই একাদশীর মূল তিথি এবং এই একাদশী তিথিটি থাকবে 29 আগস্ট বৃহস্পতিবার রাত 3:46 পর্যন্ত। এই পবিত্রতম এবং শুভ তিথিটি থাকবে এই সময়টুকুর মধ্যে। তবে পালনটা কিন্তু আরেকটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়। একাদশী ব্রত সঠিক এবং সুন্দরভাবে আপনি পালন করলেন, কিন্তু যদি সঠিক সময়ের মধ্যে আপনি পালন সম্পূর্ণ করতে না পারেন, তবে একাদশী ব্রতে পূর্ণ ফল সম্পূর্ণরূপে প্রাপ্ত হয় না। তাই প্রতিটি একাদশী ব্রতের পালনের একটা নির্দিষ্ট সময় দেওয়া থাকে পঞ্জিকাতে। একাদশী ব্রতের পরের দিন পালন করতে হয়, এটা তো আমরা সাধারণত সবাই জানি।
তো এই অজা বা অন্নদা একাদশীর পালন হচ্ছে পরের দিনে সকাল 8:21 থেকে 9:52 পর্যন্ত। এই সময়টুকুর মধ্যে সকলকে ভগবানকে প্রসাদ নিবেদন করে পালন করা প্রয়োজন এবং এটা অনেকেই জানে, তবুও সংক্ষেপে বলে দিচ্ছি যে কিভাবে একাদশী ব্রত পালন করতে হয়। এটা আমরা কম বেশি সকলেই জানি যে একাদশীর আগের দিনে সংযম পালন করতে হয়, মানে নিরামিষ খাবার গ্রহণ করবেন। মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, ডিম, ছত্রাক শরীরকে উত্তেজিত করে এমন কোনো খাবার গ্রহণ করা উচিত নয় একাদশীর দিনে। এবং দশমীর দিনেও শুধুমাত্র খাবারের ক্ষেত্রে যে তা নয়, খারাপ ভাষা প্রয়োগ করা উচিত নয়। কলহ, বিবাদ, ঝগড়া, কটু ভাষা, কটু ব্যবহার করা উচিত নয়, যাকে বাক্য সংযম বলে। এই বাক্য সংযম করা উচিত। অসৎসঙ্গ করা উচিত নয়। পরনিন্দা এবং পরচর্চা, সমালোচনা করা উচিত নয়। তবে একাদশীর আগের দিনে অর্থাৎ দশমীতে আপনি রাত্রি 11টার আগে খাবার খেয়ে দাঁত বিরাস করে নেবেন, কেননা একাদশীর ব্রত করে যদি শরীর থেকে রক্তক্ষরণ হয় সেক্ষেত্রে ব্রতে দোষ লাগে। তাই অবশ্যই আপনারা একাদশীর আগের দিনে দাঁত বিরাস করবেন। নতুবা দেখে থাকবেন অনেকের অনেক সময় দাঁত বিরাস করতে গেলে দাঁতের গোড়া থেকে রক্তপাত হয়। এটা ব্রতের দিন অশুভ, ব্রতে দোষ লাগে। একাদশীর দিনে সবজি কাটার সময়ও একটু সতর্ক থাকবেন, যে কোনো অবস্থাতেই কেটে গিয়ে রক্তক্ষরণ যেন না হয়, অন্যথা হলে সেই ব্রতের সম্পূর্ণ ফল লাভ করা যায় না। আপনারা এইভাবে একাদশী ব্রত পালন করবেন। তবে মনে রাখবেন একাদশীর দিনে অবশ্যই খুব সকালে ঘুম থেকে উঠবেন, অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে। যদি শয্যা ত্যাগ করে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে ভগবানের নাম জপ করতে পারলে যথেষ্ট ফলপ্রসূ। অনেকে হয়তো প্রচুর ব্যস্ত থাকে, অফিসে যেতে হবে, রান্না করতে হবে, যাই হোক অনেক দরকারি কাজ রয়েছে। সেক্ষেত্রে আমি বলবো আপনি সংক্ষেপে হলেও অল্প সময়ের মধ্যে ঠাকুরের পুজো করার চেষ্টা করবেন, অর্থাৎ সামান্য নৈবেদ্য তৈরি করুন এবং তাতে তুলসী পত্র অবশ্যই দিবেন। ভগবানের চরণে কিছু পুষ্প অর্পণ করুন, বা ভগবানের চরণে আপনি যদি প্রতিদিন একটা করে পুষ্প অর্পণ করতে পারেন, ধূপ দীপ দেখান, প্রণাম করুন, প্রার্থনা করুন ভগবানের কাছে, বা সংকল্প করুন যেন আমি পূর্ণ নিষ্ঠাভক্তি শ্রদ্ধার সহিত সম্পূর্ণ ব্রতটি পালন করতে সমর্থ হই। হে ভগবান, আমাকে শক্তি দিন এবং কৃপা করুন। আপনি যদি সংকল্প মন্ত্র নাও জানেন, তবে আপনারা মনের ভক্তি দিয়ে ভগবানকে বলুন যেন সারাদিন হে প্রভু তোমার সেবায় অতিবাহিত করতে পারি। কিন্তু মূল কথা হচ্ছে এই একাদশী ব্রতের দিন কি কি খাওয়া যাবে এবং কি কি খাওয়া যাবে না ভুলেও। এই বিষয়গুলো আমরা অনেকেই কিছুটা হলেও সবাই কম বেশি জানি, তারপরেও সংক্ষেপে বলে দিচ্ছি। এই একাদশী ব্রতের দিনে যে কোনো প্রকার ফল খাওয়া যাবে। ব্রত হয় 3 ধরনের, উত্তম, মধ্যম, কনিষ্ঠ। সর্বোত্তম হচ্ছে যদি আপনি নির্জলা ব্রত পালন করতে পারেন, 1 ফোঁটাও জল পর্যন্ত গ্রহণ করা হয় না। এই বিষয়গুলো আমরা অনেকেই কিছুটা হলেও সবাই কম বেশি জানি, তারপরেও সংক্ষেপে বলে দিচ্ছি। এই একাদশী ব্রতের দিনে যে কোনো প্রকার ফল খাওয়া যাবে। ব্রত হয় 3 ধরনের, উত্তম, মধ্যম, কনিষ্ঠ। সর্বোত্তম হচ্ছে যদি আপনি নির্জলা ব্রত পালন করতে পারেন, 1 ফোঁটাও জল পর্যন্ত গ্রহণ করা হয় না। এই ব্রতটিকে বলে নির্জলা। সবচেয়ে ভালো হয় যদি আপনি নির্জলা ব্রত পালন করতে পারেন, তা না হলে আপনারা যে কোনো প্রকার ফল খেতে পারবেন। মনে রাখবেন পৃথিবীর সবথেকে পবিত্রতম খাবার হচ্ছে ফল। ফল খাওয়া শরীরের জন্য খুবই ভালো, যেমন আম, আপেল, আঙ্গুর, কমলালেবু, আনারস, পাকা পেঁপে, কলা, তরমুজ, বাঙি, পেয়ারা ইত্যাদি প্রকার যে কোনো ফল গ্রহণ করতে পারেন। তবে নিজে গ্রহণ করার আগে ভগবানকে নিবেদন করে সেই প্রসাদ আপনি সেবা করতে পারেন। এছাড়া একাদশীর দিনে যে কোনো প্রকার সবজি রন্ধন করে খেতে পারেন। কাঁচকলা, পেঁপে, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, মিষ্টি আলু, গোল আলু প্রভৃতি এই সমস্ত সবজি রান্না করে আপনারা আগে ভগবানকে ভোগ দিয়ে প্রসাদ পেতে পারেন। তো
তবে রন্ধনের সময় খেয়াল রাখবেন, ভুলেও সরিষার তেল, তিল তেল দিয়ে রান্না করবেন না। আপনি ঘি অথবা বাদাম তেল দিয়ে, সূর্যমুখীর তেল দিয়ে রান্না অবশ্যই করতে পারেন। তবে একাদশীর দিনে সবজি রান্নাতে ভুলেও পাঁচফোড়নের ব্যবহার করবেন না। মনে রাখবেন একাদশীতে কি কি খাওয়া যায় না। পুঁই শাক, সিম, বরবটি, ঢেঁড়স এই সমস্ত খাবার তো খাওয়া যায়ই না। তৎসহিত ভুলেও কখনো পঞ্চরবিশস্য অর্থাৎ এই 5 প্রকার খাবার ভুলবশত মুখে তুলবেন না। যদি এই 5 প্রকার খাবারের মধ্যে যে কোনো একটিও ভুল করেও মুখে তুলেন, আপনার ব্রতটি সম্পূর্ণরূপে ভঙ্গ হবে। একাদশীতে যে কোনো প্রকার শাক খাওয়া যাবে না। অনেকেই প্রশ্ন করেছেন, মাতাজি একাদশীতে গাজর খাওয়া যাবে? তাদেরকে বলি, একাদশীর দিনে ভুলেও গাজর খেতে নেই। তবে কেন? যদিও গাজর একটা সবজি, সেই দৃষ্টিকোণ থেকে খাওয়া যায়, কিন্তু গাজরের মধ্যে উত্তেজক থাকে, মানে গাজর খেলে উত্তেজনা বাড়ে, তাই বলা হয়েছে গাজর। সেই দৃষ্টিকোণ থেকে খাওয়া যায়, কিন্তু গাজরের মধ্যে উত্তেজক থাকে, মানে গাজর খেলে উত্তেজনা বাড়ে, তাই বলা হয়েছে গাজর। এমনকি লাল শাকও খাওয়া যায় না। এগুলো খেলে শরীরের উত্তেজনা বৃদ্ধি করে। শরীরের উত্তেজক খাবার যেমন পেঁয়াজ, রসুন, মসুর ডাল এসব উত্তেজক খাবার, এগুলো খাওয়া উচিত নয় একাদশীর দিনে। অনেকে আমাকে বলেছেন, মাতাজি আমি একাদশী ব্রত বা যে কোনো উপবাস করার সময় পাই না। তো তাদেরকে বলবো, মনে রাখবেন ধর্ম কাজে এবং প্রিয়জনকে কখনো ব্যস্ততা দেখাবেন না। ধর্মের অগ্রে, যুদ্ধের পশ্চাতে নিয়ম রয়েছে, এটা নীতিশাস্ত্রের কথা। যখনই ধর্মকাজ হবে সর্বপ্রথমে যেন তুমি থাকো। মনে রাখবেন যারা ভালো ছাত্রছাত্রী তারা বেঞ্চের প্রথমে বসার চেষ্টা করে। তো ধর্মের অগ্রে কেন? কেননা চিত্রগুপ্তের হিসাবের খাতায় যেন তোমার নামটা প্রথমেই লেখা হয়, তুমি যেন পুণ্যবান ব্যক্তি হতে পারো, এই জন্য বলা হয়েছে। আর মনীষীগণ বা মহাত্মা ব্যক্তিবর্গ বলেই গিয়েছেন ধর্মের অগ্রে থাকবে, তবে যুদ্ধের পশ্চাতে। কেন? কেননা কখন না জানি তোমাকে বধ হতে হয়, তাই যুদ্ধের পশ্চাতে থাকতে হয় ধর্মের অগ্রে। সেই জন্যই যে অনেকেই বলেছেন যে আমি ব্যস্ত থাকি, তাকে বলি প্রিয়জনের কাছে কখনো ব্যস্ততা দেখাতে নেই। আপনি কতটা ব্যস্ত যে প্রিয় মানুষের সময় দিতে পারেন না, এটা হচ্ছে একটা অজুহাত। কষ্ট করে ব্রত করা যায়, অনেকের হয়তো ব্যস্ততা রয়েছে, তারপরে হলেও একাদশী ব্রত প্রত্যেকের পালন করা অতি প্রয়োজন। আর মনীষীগণ বা মহাত্মা ব্যক্তিবর্গ বলেই গিয়েছেন ধর্মের অগ্রে থাকবে, তবে যুদ্ধের পশ্চাতে। কেন? কেননা কখন না জানি তোমাকে বধ হতে হয়, তাই যুদ্ধের পশ্চাতে থাকতে হয় ধর্মের অগ্রে। সেই জন্যই যে অনেকেই বলেছেন যে আমি ব্যস্ত থাকি, তাকে বলি প্রিয়জনের কাছে কখনো ব্যস্ততা দেখাতে নেই। আপনি কতটা ব্যস্ত যে প্রিয় মানুষের সময় দিতে পারেন না? এটা হচ্ছে এক ধরনের অজুহাত। কষ্ট করে ব্রত করা যায়, অনেকের হয়তো ব্যস্ততা রয়েছে, তারপরে হলেও একাদশী ব্রত প্রত্যেকের পালন করা অবশ্যই প্রয়োজন। অনেকেই প্রশ্ন করেন যে মাতাজি আমার কষ্ট হয়ে যায়, এমন কোনো কি উপায় নেই যে বছরে একটা একাদশী ব্রত করলেই হবে? সেই ক্ষেত্রে বলে দিচ্ছি, ব্যাসদেব নিজেই বলেছেন, যদি তুমি স্বর্গাদি দিব্যধাম লাভ করতে ইচ্ছা করো, তবে অবশ্যই প্রতিটা একাদশী ব্রত একান্ত ভক্তি এবং শ্রদ্ধার সহিত প্রীতি বিধানের জন্য পালন করবেন। ভীম এই প্রশ্নটি ব্যাসদেবকে বলেছিলেন যে প্রভু, আমি আমার দাদা, ভ্রাতা, নকুল, সহদেব সবাই একাদশী ব্রত করে, কিন্তু আমি করতে পারি না। তো আমাকে এমন একটি ব্রতের কথা বলুন যে পালনে তবে অবশ্যই প্রতিটা একাদশী ব্রত একান্ত ভক্তি এবং শ্রদ্ধার সহিত প্রীতি বিধানের জন্য পালন করবেন। ভীম এই প্রশ্নটি ব্যাসদেবকে বলেছিলেন যে প্রভু, আমি আমার দাদা, ভ্রাতা, নকুল, সহদেব সবাই একাদশী ব্রত করে, কিন্তু আমি করতে পারি না। তো আমাকে এমন একটি ব্রতের কথা বলুন যে ব্রত পালনে সমস্ত একাদশী ব্রতের ফল লাভ করা যায়। তখন ব্যাসদেব বলেছিল, যে কোনো একাদশী ব্রততে ভজন করবে না, এতে পাপ হয়ে থাকে।
যদি তা নাও পারো তবে তুমি একমাত্র পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত পালন করবে। এই একাদশী পালনের ফলে ভক্তি ভরে যদি কোনো ব্যক্তি সঠিকভাবে একাদশী ব্রত পালন করে অন্যান্য একাদশী ব্রতের সমস্ত ফল লাভ করা যায়। ভক্তবৃন্দ, পার হয়ে গেল মহাজন্মাষ্টমীর পূর্ণ ব্রত, এরপরে আসতেছে রাধা অষ্টমী ব্রত। এই সমস্ত ভালো তিথি অবশ্যই আমাদের পালন করা একান্ত আবশ্যক। সেই জন্য এই একাদশীতে পারণের নিয়মটা কি? পারণের নিয়ম হচ্ছে যে সময় নির্ধারিত, অর্থাৎ বলেছি পরের দিনে সকালবেলা স্নান করে ভগবানকে ভোগ দিয়ে আমরা যেহেতু একাদশীর দিনে পঞ্চরবিশস্য গ্রহণ করা উচিত নয়, সেই পঞ্চরবিশস্য দিয়ে দ্বাদশীতে পালন করতে হয়। বিশেষভাবে প্রার্থনা করে, হে প্রভু, এই ব্রতের পালন করতেছি, তুমি আমার প্রতি প্রসন্ন হও। এবার আপনারা পঞ্চরবিশস্যর যে কোনো একটি খাবার, অন্ন হতে পারে, মুড়ি হতে পারে, রুটি হতে পারে, চিরা, অর্থাৎ যে কোনো একটি দিয়ে আপনারা ভগবানকে নিবেদন করে পালন করবেন। তবে আবারও বলছি, একাদশীতে পঞ্চরবিশস্য ভুল করেও মুখে তুলবেন না। পঞ্চরবিশস্য কী কী? ধান, গম, ভুট্টা, যব, ডাল ও সরিষা, এই হচ্ছে পঞ্চরবিশস্য বা 5 প্রকার খাবার, যা একাদশীতে সম্পূর্ণ বর্জনীয়। এর মধ্যে ধান জাতীয় সকল প্রকার খাবার, চিরা, মুড়ি, খই, পায়েস, খিচুড়ি ইত্যাদি খাবার। গম জাতীয় সকল প্রকার খাবার, আটা, ময়দা, সুজি, রুটি, বিস্কুট ইত্যাদি। ডাল জাতীয় সকল প্রকার খাবার, মুসুরির ডাল, ছোলার ডাল, অড়হর, মাসকলাই, সিম, বরবটি, খেসারির ডাল ইত্যাদি পরিত্যাজ্য। সরিষার তেল, তিল তেল ইত্যাদি জাতীয় খাবার। এই 5 প্রকার খাবারের মধ্যে একটিও যদি গ্রহণ করেন এই একাদশী ব্রতের দিন, নচেত আপনার পবিত্র পূর্ণ একাদশী ব্রতটি সম্পূর্ণরূপে নষ্ট হবে। মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন খাবেন না যারা নেশা জাতীয় দ্রব্য সেবন করেন। একাদশী ব্রত পালনের দিন এগুলো সেবন করবেন না। বিড়ি, সিগারেট, মদ, তামাক ইত্যাদি ধূম্রজাতীয় খাবার নিষিদ্ধ। চা, কফি নেশাজাতীয় খাবারের একটা, তাই চা, কফি সেবন করবেন না। তবে একাদশীর দিন কি করণীয়? এই দিন তো উপবাস করতে হয়, কিন্তু একাদশীর মূল উদ্দেশ্য হচ্ছে, এই দিনটি হচ্ছে শ্রীহরির দিন, ভগবানের দিন। শনিবার যেমন শনি দেবতার দিন, বৃহস্পতিবার যেমন লক্ষ্মী দেবীর দিন, সোমবার যেমন শিবের দিন, ঠিক তেমনই এই দিনটি হচ্ছে ভগবান শ্রীবিষ্ণুর দিন। উপবাস কি? উপ মানে উপরে, বাস মানে বাস করা। এই দিনে ভগবানের অতি নিকটে তার ভক্তের আশ্রয় হয়, তাই এই দিনে ভগবানের নাম জপ করা, কীর্তন শোনা কলিযুগের একটা ধর্ম, গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে নাম ও সংকীর্তন। হরে কৃষ্ণ মহামন্ত্র প্রত্যেকের জপ করা উচিত। অনেকে আমরা জপ করি, আবার অনেকেই অবহেলা করি। মনে রাখবেন, কলিযুগের যুগধর্ম নাম ও সংকীর্তন করা। সেই নাম বা মন্ত্রটি হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবং মনস্কামনা পূরণের জন্য যে মন্ত্রটি উচ্চারণ করবেন সেটি পরে জানাচ্ছি। তবে বেশি বেশি ভগবানের নাম জপ করবেন। এই দিনে বেশি বেশি ঠাকুর পুজো করা উচিত, এবং যদি কোনো ব্যক্তি প্রতিদিন একটা করে পুষ্প ভগবানের চরণে নিবেদন করে, সেই ব্যক্তির প্রতি ভগবান বিষ্ণু অত্যন্ত প্রসন্ন হন এবং অন্তিমে তিনি ভগবানকে লাভ করতে পারেন। তাই বলবো, আপনারা এই একাদশীর দিনে হলেও এই শুভতম দিনে অন্তত একটা পুষ্প ঠাকুরের চরণে অর্পণ করবেন, ভক্তি এবং শ্রদ্ধার সহিত। অনেকে প্রশ্ন করেন, এই দিনে লবণ খাওয়া যাবে কিনা? একাদশীর দিনে অনেকেই বলে থাকেন সন্দর্ভ লবণ গ্রহণ করা উচিত ব্রত করে। হ্যাঁ, আপনারা সবজি রান্নার ক্ষেত্রে সন্দর্ভ লবণ ব্যবহার করতে পারেন, তবে এমনি সাধারণ লবণও ব্যবহার করা যাবে। তবে মনে রাখবেন, একাদশীর সবজি রান্নার যে মশলা রাখবেন সেগুলি আলাদা করে রাখা অবশ্যই উচিত, তবে সেগুলি যেন পঞ্চরবিশস্যের সাথে সংমিশ্রণ না হয়।
এটাও একটা ব্রতের দোষ লাগে বলে বলা হয়েছে। সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে এই বিষয়টা খেয়াল রাখা উচিত। প্রত্যেকটা একাদশীর দিনে আপনি একাদশী ব্রত করুন বা নাই করুন, প্রত্যেককে উচিত সেই একাদশী ব্রত মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করা। এতে ব্রত না করলেও অনেকাংশে এই ব্রতের ফল লাভ করা যায়। একাদশী বিষয় এই সমস্ত আলোচনা বা কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আপনাদের সাথে আলোচনা করলাম। ভিডিওর মূল প্রসঙ্গে প্রবেশ করব। তার আগে অবশ্যই এই পবিত্র একাদশীর দিন অজা বা অন্নদা একাদশী ব্রত কথা বা ব্রত মাহাত্ম্য সম্পর্কে ব্রহ্ম বৈবর্ত পুরাণে বলা হয়েছে। যদি কোনো ব্যক্তি এই ব্রত কথা পাঠ বা শ্রবণ করে, সেই ব্যক্তি অশ্বমেধ যজ্ঞ করলে যে ফল লাভ হয় সেই ফল লাভ করতে পারে শুধুমাত্র এই ব্রত শ্রবণের ফলে। তো আসুন আরও কিছুক্ষণ সময় মন স্থির করে ধৈর্য ধরে এই পবিত্র পুণ্যময় একাদশী ব্রত কথা শ্রবণ করি। শ্রবণম মঙ্গলম। এই ভাদ্রবতী কৃষ্ণপক্ষিয়া অন্নদা বা অজা একাদশীর মাহাত্ম্য ব্রহ্ম বৈবর্ত পুরাণে বর্ণনা করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি? তা শুনতে আমি অত্যন্ত আগ্রহী। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি সবিস্তারে এই একাদশীর কথা বর্ণনা করছি, আপনি একাগ্র চিত্তে শ্রবণ করুন। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম অন্নদা। এই তিথি সর্বপাপ বিনাশিনী। যিনি শ্রীহরির অর্চনে এই ব্রত পালন করেন তিনি সর্বপাপ মুক্ত হন। এমনকি এই ব্রতের নাম শ্রবণের রাশি রাশি পাপ বিদূরিত হয়ে যায়। এই ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক ইতিহাস আছে। প্রাচীনকালে হরিশ্চন্দ্র নামে এক নিষ্ঠাপরায়ণ সত্যবাদী চক্রবর্তী রাজা ছিলেন। পূর্ণ কর্মফল ও প্রতিজ্ঞার সত্যতা রক্ষায় তিনি রাজ্যভ্রষ্ট হন। অবস্থা এমন হলো যে এইভাবে বহু বছর কেটে গেল। দুঃখ সাগরে নিমজ্জিত হয়ে কি করি, কোথায় যাই, কিভাবে এই দুর্দশা থেকে উদ্ধার পাই, এই চিন্তায় দিনরাত্রি তিনি বিভোর হলেন। এমন সময় দৈবক্রমে পরদুঃখে দুঃখী গৌতম ঋষি রাজার কাছে এলেন। রাজা মুনিকে দর্শন করে ভক্তি সহকারে প্রণাম করলেন। করজোড়ে তার সামনে দাঁড়িয়ে একে একে নিজের সমস্ত কথা জানালেন। রাজার দুঃখের কথা শুনে মুনিবর বিষয়াপন্ন হলেন। অত্যন্ত ব্যথিত হয়ে তিনি বললেন, হে রাজন, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী অন্নদা নামে জগতে প্রসিদ্ধ। আপনি এই ব্রত পালন করুন। এই ব্রত প্রভাবে আপনার সমস্ত পাপ বিনষ্ট হবে। আপনার ভাগ্যবশত আগামী 7 দিন পর এই তিথির আবির্ভাব হবে। ওই দিন উপবাস থেকে রাত্রি জাগরণ করবেন। এই ব্রত পালনে আপনার সমস্ত পাপ ক্ষয় হবে। হে রাজন, আপনার পুণ্য প্রভাবে আমি এখানে এসেছি জানবেন। এই কথা বলে গৌতম ঋষি অন্তর্হিত হলেন। ঋষিবরের উপদেশ মতো তিনি শ্রদ্ধা সহকারে সেই ব্রত পালন করলেন। তার ফলে তার সমস্ত পাপ দূর হলো। হে মহারাজ, এই ব্রতের প্রভাব শ্রবণ করুন। যথাবিধি এই ব্রত পালনে বহু বছরের দুঃখ ভোগের অবসান হয়। ব্রতের প্রভাবে রাজা হরিশ্চন্দ্রের সকল দুঃখ সমাপ্ত হলো। পুনরায় তিনি স্ত্রীকে ফিরে পেলেন এবং তার মৃত পুত্রও জীবিত হলো। আকাশ থেকে দেবগণ দুন্দুভি বাদ্য ও পুষ্প বর্ষণ করতে লাগলেন। নিষ্কণ্ঠক রাজ্য সুখ ভোগ করে অবশেষে আত্মীয় স্বজন ও নগরবাসী সহ স্বর্গে গমন করলেন। যে মানুষ নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন তিনি শ্রীহরির চরণে ভক্তি লাভ করেন, অবশেষে দিব্যধামে গমন করেন। এই ব্রতের মাহাত্ম্য পাঠ ও শ্রবণে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। তো আশা করি সকলেই বুঝতে পেরেছেন যে এই অন্নদা একাদশী ব্রত পালন করলে কি ফল লাভ হয়। এই পবিত্র এবং শুভ দিনে বিশেষ একটি মন্ত্র। গত কয়েকদিন আগে গেল শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত। এই মন্ত্রটি জপ করবেন। রাত্রে ঘুমানোর পূর্বে মনে রাখবেন। মনকে স্থির বা শান্ত করার জন্য ভীষণই একটা গুরুত্বপূর্ণ বিষয়। মন্ত্র জপের মাধ্যমে চঞ্চল মনও শান্ত হয় এবং ভগবানের কৃপাও লাভ হয়। যদি আপনার কোনো মনস্কামনা থাকে
এই মন্ত্রটি জপ করে সেই মনস্কামনার কথা ভগবানকে জানাতে পারেন। সেই মন্ত্রটি হল ভগবান শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে 108 বার উচ্চারণ করবেন এবং আকুল হয়ে ভগবানকে ডাকবেন। এই একাদশীর মতো শুভ দিনে হে প্রভু আমাকে কৃপা করুন। নিঃসন্দেহে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা একটুকু হলেও আশা করি আপনার উপর তা বর্ষিত হবে এই মন্ত্র জপের মাধ্যমে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আশা করছি আজকের এই মূল্যবান গুরুত্বপূর্ণ মাহাত্ম্যপূর্ণ তথ্যগুলি জেনে আজকের এই পবিত্রতম দিনে আপনি একটুকু হলে সমৃদ্ধ হয়েছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট সেকশনে অবশ্যই পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের নামটি একবার হলেও লিখে যাবার জন্য অনুরোধ জানাচ্ছি। ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক, কল্যাণ হোক। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। হরে কৃষ্ণ।